গত ৮ এপ্রিল নীরবে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত। সপ্তাহখানেক যেতেই যার ধাক্কা লেগেছে রপ্তানিতে। এরই মধ্যে বাড়তে শুরু করেছে ঢাকাগামী এয়ার কার্গো ভাড়া। এতে হুমকির মুখে পড়তে পারে দেশের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা। ইতোমধ্যে এ খাতে কমেছে মুনাফা। আগে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারত বাংলাদেশ। কলকাতা, দিল্লির মতো আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবহন সুবিধা মিলত, কিন্তু প্রতিবেশী দেশটি ট্রান্সশিপমেন্ট বাতিল করায় তা বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধ কম খরচের লজিস্টিক্স সাপোর্টও, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশি পণ্য রপ্তানিতে। মাত্র এক সপ্তাহে ঢাকা থেকে ইউরোপগামী এয়ার কার্গোর স্পট রেট প্রতি কেজিতে ৬.৩০ থেকে বেড়ে দাঁড়িয়েছে $৬.৫০। তাতে ভেঙেছে অতীতের সব রেকর্ড, এমনকি ছাড়িয়ে গেছে মহামারীর সময়কেও। যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে এখন কেজি প্রতি গুনতে হচ্ছে $৭.৫০ থেকে $৮। ২০২৪ সালের আগস্টে যা ছিল $৬.৯১, অথচ কলকাতা থেকে এই খরচ মাত্র $৪ এবং মালদ্বীপ থেকে $৩.৫০। বর্তমানে বাড়তি চার্জও গুনতে হচ্ছে রপ্তানিকারকদের। এর মধ্যে রয়েছে কেজিতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে $২.৫০, স্ক্যানিংয়ে $2 আর ওয়্যারহাউস স্টোরেজে 25 পয়সা। অর্থনীতিবিদরা বলছেন, এতে ব্যবসা পরিচালনার খরচ বাড়বে, বৃদ্ধি পাবে লিড টাইম, রপ্তানির প্রতিযোগিতার সক্ষমতা কমবে। রপ্তানিকারকরা জানিয়েছেন, এরই মধ্যে কিছু এয়ারলাইন্স থেকে নোটিশ পেয়েছেন তারা। তাদের বলা হয়েছে আগামী সপ্তাহে ভাড়া আরও বাড়তে পারে। নেপথ্য কারণ চাহিদা বৃদ্ধি ও কার্গো স্পেস হ্রাস। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ। ট্রান্সশিপমেন্ট সংকটকে যা আরও তীব্র করেছে। প্রতি কেজি সুতায় এখন বাড়তি খরচ হচ্ছে 60 সেন্ট থেকে $1। সেই সঙ্গে যোগ হচ্ছে কেজিতে আরও $1 করে বিমান ভাড়া। বিজিএপিএমইএ সূত্র জানায়, এখনও ইউরোপীয় ইউনিয়নে কেজিতে $6 পণ্য পাঠাতে পারছেন তারা, কিন্তু ফরওয়ার্ডাররা জানিয়েছেন শিগগিরই বাজার অনুযায়ী রেট ঠিক হবে, অর্থাৎ খরচ বাড়বে। সরকার অবিলম্বে বাড়তি কার্গো সার্ভিস চালু না করলে প্রধান বাজারগুলো থেকে ছিটকে পড়তে হতে পারে। ফ্রেট ফরওয়ার্ডার ও পোশাক রপ্তানিকারকদের তথ্য মতে বাংলাদেশের সাপ্তাহিক এয়ার কার্গোর 18%, অর্থাৎ 600 টন ভারতের বিমানবন্দর দিয়ে পরিবাহিত হতো। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত $462 মিলিয়ন 3,900 টন পোশাক ভারত হয়ে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 36টি দেশে পাঠানো হয়। ঢাকা বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা সীমিত। 2024 সালে 2 লাখ টন রপ্তানি পণ্য এবং 50,000 টন আমদানি পণ্য প্রক্রিয়াজাত হয়। এসব বহনকারী প্রধান এয়ারলাইন্স হল এমিরেটস, কাতার এয়ারওয়েজ, টার্কিশ, সৌদিয়া, ইতিহাদ ও বাংলাদেশ বিমান। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সমাধান হচ্ছে ঢাকা বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করা। এতে কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা 3 গুণ হয়ে বছরে 5.47 লাখ টনে উন্নীত হবে। আর স্বল্প মেয়াদে তৃতীয় পক্ষের অপারেটর নিয়োগ দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে হ্যান্ডলিংয়ের উপযুক্ত করা। হাসান শাব্বির, ভোরের কাগজ।